আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুবই মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতো রাজকীয় স্বাদে চাইনিজ স্টাইলে বড় চিংড়ি মাছের ভুনা ফ্রাই। আমরা সাধারণত এভাবে বড় চিংড়ি মাছের ভুনা ফ্রাইটি বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে অনেক চড়া দামে কিনে খেয়ে থাকি। আজকে সেই রেসিপিটি খুব সহজভাবে বাসায় করে দেখাবো, যাতে আপনারা ইচ্ছা করলে বাসায় খুব সহজে তৈরি করে খেতে পারেন। এখানে আমি 250 গ্রামের থেকে একটু বেশি ওজনের দুটি বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের নিতে হবে। ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে এই কাজটি করলে বেশ একটা ভালো হবে না। আপনারা চাইলে সেম রেসিপিতে লবস্টার দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। প্রথমে আমি উপরের কাঁটাটি কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন। মাথার অংশে চোখ দুটো ফেলে দিয়েছি। বড় বড় যে লম্বা কাঁটাগুলো থাকে তার মাথার অংশ অনেকটা করে কেটে ফেলে দিয়েছি। উপরের অংশগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কি কি কেটে ফেলে দিচ্ছি। এখন মাঝ বরাবর একটু কেটে নিব। কেটে নিয়ে কেচির সাহায্যে একটু টান দিলেই যে অংশটা কাটা ছিল ওই অংশটা একটু টান দিলেই উপরে ময়লাটা উঠে আসবে। আপনারা দেখে বুঝে নেন কাজটি কীভাবে করেছি। খুবই সহজ উপরের ময়লাটা বের করার। এখন কেচি দিয়ে একেবারে উপরের অংশটা লেজ বরাবর কেটে নিব এবং লেজের কিছুটা অংশ কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাও ফেলতে পারবেন, কিন্তু দেখতে সুন্দর লাগবে না, তার জন্য আমি কিছুটা লেজ রেখে দিয়েছি। এখন চিংড়ি মাছের উপরে একটি রগের মতো থাকে, যে অংশে ময়লা থাকে সেই অংশটা টেনে ফেলে দিতে হবে, পুরোটা উঠে নিতে হবে। এই রগের মতো অংশটা একেবারে মাথা থেকে লেজ পর্যন্ত থাকে। আপনারা একটু সাবধানে এই কাজটি করবেন। এখন একটি ছুরির সাহায্যে মাঝখানটা একেবারেই কেটে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি মাথা থেকে একেবারে লেজ পর্যন্ত। এভাবে কেটে নিতে হবে, আপনারা দেখে একটু বুঝে নেবেন। আমি বারবার বলে দিচ্ছি, উপরের মজকের অংশটা আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি, তা না হলে মজকটা একেবারে কেটে যাবে। আপনারাও মাথার অংশে একটু খেয়াল করে নেবেন, যদি জেলির মতো কিছু পদার্থ থাকে সেক্ষেত্রে জেলির পদার্থটা আপনারা ফেলে দিবেন। অনেক সময় ব্যবসায়ীরা মাছের ওজন বাড়ানোর জন্য জেলির মতো পদার্থ প্রবেশ করায়, এতে করে ওজনটা বেড়ে যায়। আমার এই মাছগুলো একেবারে ফ্রেশ। আমি এর আগে অনেকগুলো মাছ কেটেছি, কোনো জেলি পাইনি, তার জন্য এর মধ্যেও নেই, আমি দেখে নিয়েছি। আরেকটি মাছ কেটে দেখাচ্ছি। উপরের কাঁটাটি আমি কিভাবে কেটেছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। মাথার লম্বা অংশটা কিছুটা করে কেটে ফেলে দিচ্ছি। 6টি পা থাকে, সেগুলো কেটে নিয়েছি। উপরের অংশটা কিছুটা অংশ ফেলে দিয়েছি এবং কিছুটা অংশ দেখার সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি। যেহেতু এই মাছগুলো অনেক বড় এবং এর সব কিছু একটু মোটা মোটা, এগুলোর মধ্যে অনেক সুন্দর এক ধরনের রগের মতো থাকে, যেটা খাওয়া যায় এবং এটা খেতে অনেক মজা। এই রগের মতো অংশগুলো কিন্তু বড় মাছে থাকে, তার জন্য আমি এই চিকন চিকন অংশগুলো আমি অর্ধেকটা কেটে ফেলে দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড় কাঁটাটি আমি কিভাবে কেটেছি। বড় কাঁটার এই যে উপরের অংশটা, ওইখান থেকে ময়লাটা থাকে। একটি কেচির সাহায্যে এই কাজটি করে নিতে পারবেন। কেচির মাথাটা ঢুকিয়ে ময়লাটা একটু টান দিলে উঠে আসবে। এখন উপরের অংশটা আমি কেটে নিচ্ছি, অল্প করে কাটতে হবে এবং লেজের অংশটাও কেটে নিচ্ছি। উপরের যে রগের মতো ময়লাটা থাকে সেই ময়লাটা ফেলে দিতে হবে সুন্দর মতো, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে টান দিয়ে একদম লেজ বরাবর থাকে ময়লাটা উঠিয়ে ফেলে দিতে হবে। এখন একটি ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আপনারা চাইলে উপরে যে
খোসাটা থাকে মাথার অংশে সেটি ফেলে দিতে পারেন, তবে এই খোসাটি থাকলে দেখতে সুন্দর লাগবে এবং মাছগুলো অনেক বড় বড় দেখাবে। তার জন্য আমি এই উপরের অংশটা ফেলে দেইনি। এবং আপনারা দেখবেন বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে যখন এই টাইপের চিংড়ি মাছ ফ্রাই খান তখন কিন্তু এই উপরের মাথার অংশটা ফেলে দেয় না, আমিও ফেলে দেইনি। আপনারা দেখতেই পাচ্ছেন দুটো চিংড়ি মাছ আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে এখন এই মাছ দুটোকে একটু সাবধানে ধুয়ে নিতে হবে। আমি এই মাছ দুটোকে অফ ক্যামেরায় 2 থেকে 3 বার সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নেওয়া মাছের উপরে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ করে হলুদের গুঁড়া এবং লবণ। আমি এক পাশেই লাগিয়ে নিচ্ছি, অন্য পাশে এখন লাগাবো না। যখন আমি ভাজবো তখন এমনিতেই উল্টাতে হবে, তখন লাগিয়ে নেব। যেহেতু এই মাছগুলো কাটা, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। এখন একটি প্যানের মধ্যে খুবই সামান্য তেল, 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ রান্না করতে বেশি তেল ব্যবহার করতে হয় না, তার জন্য আমি বেশি তেল দিইনি, সামান্য একটু তেল দিয়েছি। আর আমি যেহেতু ফ্রাই ভুনা করব, এতে বেশি তেলের প্রয়োজনও নাই। বেশি তেল দিলে পরবর্তীতে দেখতে সুন্দর লাগবে না এবং গ্রেভিটাও অনেক বেশি সুন্দর হবে না। এখন মাছগুলো যে পাশে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি সে পাশটা দিয়ে দিয়েছি এবং উল্টো পাশে সামান্য হলুদের গুঁড়া এবং লবণ ছিটিয়ে দিতে হবে, অর্থাৎ মেখে নিতে হবে। সামান্য একটু দিতে হবে, বেশি দেয়া যাবে না, কারণ আমি পরবর্তীতে যখন অল্প অল্প মশলা দিয়ে ভুনা করব তখন কিন্তু তা না হলে বেশি হয়ে যাবে। সামান্য একটু কালারের জন্য হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। এক পাশ যখন হালকা হয়ে যাবে অন্য পাশও উল্টে দিচ্ছি। এ পর্যায়ে যখন আমি মাছগুলো ভাজবো তখন কিন্তু মাছগুলো চুপসে যাবে, এতে কোনো সমস্যা নেই। মাছ দুটো চুপসে একেবারেই ছোট হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আমি যখন এই মাছ দুটোকে পরিবেশন করব তখন কিন্তু মাছগুলো দেখতে অনেক বড়ই লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ দুটোকে হালকা করে ভেজে নিয়েছি। যে অবশিষ্ট সামান্য তেল রয়ে গিয়েছে তাতেই আমি দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি। এখানে বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তবে আপনারা যদি গ্রেভিটা আরও একটু বেশি চান সেক্ষেত্রে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন। পেঁয়াজগুলোকে একটু কিউব কিউব করে কেটেছি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ লবণ এবং সামান্য পানি। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। তবে বেশি পানি দেওয়ার দরকার নেই, হালকা একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, তা না হলে মশলাটা পুড়ে যাবে। যেহেতু এখানে খুবই কম পরিমাণ মশলা আছে, আমার যেহেতু এখানে 2টি চিংড়ি মাছ তার জন্য বেশি মশলার প্রয়োজন নেই। মশলা কষানো হয়ে গেলে অর্থাৎ তেলটা যখন ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার পেস্ট এবং 1 চা চামচ বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো বাদাম বাটা দিলেই চলবে। 1 চা চামচ করে বাদাম এবং সরিষা বাটা দিয়ে বাদাম এবং সরিষা মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, তা না হলে তাড়াতাড়ি করে মশলাটা পুড়ে যাবে। যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে মাছ দুটো দিয়ে দিতে হবে। আপনারা দেখেই বুঝে নিচ্ছেন মাছ দুটো কিন্তু পুরো একটি প্যানের মধ্যে ছড়িয়ে গিয়েছে, অর্থাৎ মাছ দুটো কিন্তু অনেক বড়। যেহেতু ভাজার পরে চুপসে গিয়েছে তারপরে মাছ দুটো নাড়তে অনেক কষ্ট হচ্ছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি কাঁচামরিচ ফ্লেভার এবং হালকা একটু ঝালের জন্য। আমি যেহেতু শুকনো মরিচও দিয়েছি তার জন্য কাঁচামরিচ বেশি ব্যবহার করার দরকার নেই, অনেক বেশি ঝাল হয়ে যাবে। তবে আপনারা যদি আরও বেশি স্পাইসি চান সেক্ষেত্রে 3টি বা 4টি কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। এখন সাবধানে উল্টে মশলাগুলোর মধ্যে চিংড়ি মাছ দুটো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব 1/3 কাপ
পানি। এখানে পানি বেশি দেওয়ার দরকার নাই, সামান্য একটু পানি দিতে হবে। 1/3 কাপ পানি অর্থাৎ মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে একটু মিশিয়ে দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে দিব। এর আগে আমি এক পাশ 1 মিনিট রান্না করে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব 3 মিনিটের মতো। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এই বড় চিংড়ি মাছ ভুনা ফ্রাই করার জন্য বেশি সময় লাগে না, তবে ফুল প্রসেসটা মেনটেন করতে একটু সময় লাগে, কিন্তু এই ভুনা ফ্রাইটা খেতে অনেক মজা। মাছ দুটো উল্টে দিয়ে আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। এরই মধ্যে মশলাটা একেবারে কষে তেলটা উপরে উঠে এসেছে এবং মশলাগুলো চিংড়ি মাছের গায়ে লেগে লেগে গিয়েছে। এরই সাথে তৈরি হয়ে গিয়েছে বড় চিংড়ি মাছের ভুনা ফ্রাই। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করবেন। চিংড়ি মাছ দুটো একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের যে গ্রেভিটা অর্থাৎ ঝোলটা আছে সেই ঝোলটা উপরে দিয়ে দিতে হবে। আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, 2 পাশে দিয়ে দিতে হবে। এতে করে যখন চিংড়ি মাছের মধ্যে মাছটা মুখে পড়বে অনেক বেশি ইয়ামি লাগবে। সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন উপরে দিয়ে দিব 1 টুকরা লেবুর রস। আমি দুটোর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি। এখন সালাদ, গাজর এবং লেবুর সাথে আপনারা পরিবেশন করুন মুখে স্বাদ লেগে থাকার মতো রাজকীয় স্বাদের বড় চিংড়ি মাছের ভুনা ফ্রাই। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।